দেশে বেকারত্ব সমস্যা যখন তুঙ্গে, হাজার হাজার বেকার যুবক যখন হতাশায় দিন পার করছে, ঠিক সেই মুহূর্তে এসে বেকার যুবকদের 10 লক্ষ টাকা ঋণ দেওয়ার ঘোষণা জামাতের আমিরকে আবারও আলোচনার শীর্ষে এনেছে। কিন্তু কেন, হঠাৎ কেন আমিরের এই ঘোষণা? জামাত ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে এবং যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতেই এই ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে, এমনটাই জানিয়েছেন দলটির নায়েবে আমির। শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। তাই এই মুহূর্তে দেশের বড় দুই রাজনৈতিক দলের মধ্যে একটি হচ্ছে জামাত ইসলামী। তাই আওয়ামী সরকার পতনের পর থেকেই নানান সময় দেওয়া নানান বক্তব্য দলটিকে আলোচনায় রাখছে। বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য মানুষের কাছে জামাতের মহানুভবতার পরিচয় দিচ্ছে। তাহলে কি জামাতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে? বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী একটি আলোচিত নাম। দলটিকে নিয়ে তীব্র বিতর্ক এবং সমালোচনা থাকলেও বাংলাদেশে তাদের সমর্থক গোষ্ঠী রয়েছে। কোন রাজনৈতিক দল দেশের স্বাধীনতা বিরোধিতা করেও পরবর্তীতে সে দেশের রাজনীতিতে টিকে থাকার উদাহরণ বেশ বিরল ঘটনা। কিন্তু জামাতে ইসলামের ক্ষেত্রে সেটি কিছুটা ব্যতিক্রম। তাই বলা যেতেই পারে দলটির ভালোই জনপ্রিয়তা রয়েছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকার জামাতকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে 1977 সালে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এলে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। 2008 সালের পর থেকেই দলটির নেতৃবৃন্দ আটক হতে থাকে। পরবর্তীতে বিতর্কিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত হওয়ায় দলটি কিছুটা দুর্বল হয়ে যায়। তাই নবম জাতীয় সংসদ নির্বাচনে দলটি 300টি আসনে মধ্যে মাত্র 5টি আসন লাভ করে। 2010 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে 1971 সালে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে। 2012 সালের মধ্যে দুজন বিএনপি নেতা ও জামাতের সাবেক ও বর্তমান সদস্য সহ 8 জন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করা হয়। 2013 সালের জুলাই পর্যন্ত জামাতের সাবেক সদস্য সহ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ঘোষণা ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক আমির গোলাম আজমকে 90 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। রায়গুলোর প্রতিবাদে জামাত দেশের বিভিন্ন জায়গায় সহিংস প্রতিবাদ করে, যাতে অনেক লোক নিহত হয় ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়। কিন্তু সব সমালোচনাকে পেছনে ফেলে দলটি এবার রাজনীতির মাঠে নতুন করে সক্রিয় হয়েছে। সেই সাথে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মানুষের আস্থা অর্জনেরও জোর প্রচেষ্টা চালাচ্ছে। তাই এখন সময় বলে দেবে রাজনীতির মাঠে জনসাধারণের কাছে জামাত কতটা জনপ্রিয় হয়ে উঠতে পারে।